আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেছি। এই স্বপ্নের কথাই কদিন আগেও বলেছিলেন শরীফ ওসমান হাদী, অথচ কেউ ভাবেনি সেই কথাই এত দ্রুত বাস্তবে রূপ নেবে। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে হাদী বেশ কয়েক মাস ধরেই মাঠে সক্রিয় ছিলেন। তার প্রচারণার একটি বিশেষ দিক ছিল ভোররাতেই মসজিদে গিয়ে ভোট চাওয়া। সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেন নিয়মিত। তার এই তৎপরতার মাঝে তিনি বেশ কিছু চ্যালেঞ্জের মুখেও পড়েন। গত নভেম্বরে তিনি এক ফেসবুক পোস্টে দাবি করেন অন্তত ৩০টি দেশি বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার পরিবারের নারী সদস্যদের লাঞ্ছিত করা এবং আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় হাদীকে। অন্যায়ের বিরুদ্ধে মিছিলের সামনে থাকার স্বপ্ন দেখা শরীফ ওসমান হাদী আজ আর নেই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হওয়ার ঠিক কয়েক দিনের মাথায় তার এই মৃত্যু দেশের রাজনীতিতে ছড়িয়ে দিয়েছে শোক, ক্ষোভ ও গভীর অনিশ্চয়তার বার্তা। দক্ষিণের জেলা ঝালকাঠির নলসিটি থেকে উঠে আসা হাদীকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে দেখা যায়নি। তিনি একজন মাদ্রাসার শিক্ষকের সন্তান। নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন হাদী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে আলোচনায় আসেন শরীফ ওসমান হাদী। এই সাংস্কৃতিক প্ল্যাটফর্মটির লক্ষ্য নির্ধারিত হয়েছিল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ। এই প্ল্যাটফর্ম থেকেই ভারত বিরোধী বক্তব্য দিয়ে তিনি একটি সমর্থক গোষ্ঠী তৈরি করেন। প্রথমে মুখপাত্র হিসেবে বক্তব্য দিলেও পরে মঞ্চের আহ্বায়কের দায়িত্ব নেন হাদী। ইনকিলাব মঞ্চ জুলাই অভ্যুত্থানে স্মৃতি ও শহীদ আহতদের স্বীকৃতির দাবিতে শাহবাগেও সমাবেশ শুরু করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেন। এছাড়াও হাদী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেও সরব হন। হাদী এমন একটি চরিত্র যার ভক্তরা তার সাহসের প্রশংসা করেন, তবে স্লোগানে, বক্তব্যে সৌজন্যতার সীমা লঙ্ঘনের কারণে তার নিন্দাও চলে সমানতালে এবং তিনি আওয়ামী লীগের সমর্থকদের কাছে চক্ষুশূল ছিলেন। শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক পরিবেশে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তার সমালোচকরাও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা বলছেন মতের অমিল থাকতে পারে, কিন্তু গুলি করে কারো কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে একজন প্রার্থীর এভাবে নিহত হওয়া প্রশ্ন তুলছে নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহনশীলতা নিয়ে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।